রোজার গুরুত্ব, ফজিলত ও করণীয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় ইমানদার ভাই ও বোনের, আজ আমরা এমন একটি ইবাদত নিয়ে আলোচনা করব যা আল্লাহ তাআলা নিজের জন্য নির্ধারিত করেছেন। সেই ইবাদতের নাম হলো রোজা। রমজান মাস রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল বন্দী করা হয়। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 183 নং আয়াত। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, রোজার মূল উদ্দেশ্য শুধু ক্ষুধা থাকা নয়, বরং আল্লাহ ভীতি বা তাকওয়া অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানে রোজা রাখে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী ও মুসলিম। তাই রমজান আমাদের জীবনের পরিবর্তনের একটি সুবর্ণ সুযোগ। এই মাসে আমরা যদি আন্তরিকভাবে তওবা করি, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিতে পারেন। প্রিয় দর্শক, রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকার নাম নয়। রোজা হলো চোখকে হারাম থেকে, জিহ্বাকে মিথ্যা ও গীবত থেকে এবং অন্তরের হিংসা ও অহংকার থেকে রক্ষা করার শিক্ষা। তাই আসুন আমরা এই রমজানে নিজেদের পরিবর্তন করার দৃঢ় সংকল্প করি।